অবশ্যই ভারতীয় মহিলারা দশভূজা। তারা যেমন মানে আমাদের একটাই কথাই আছে যে রাঁধে সে চুলও বাঁধে। আমরা দেখেছি মা দুর্গার পুজো করি, আমরা মা দুর্গাকে আমরা দেখেছি 10 হাতে কিভাবে অসুর নিধন করে। তা বর্তমানের অসুর তো এখন পাকিস্তান, সেই পাকিস্তানের জঙ্গি বাহিনীকে নিধন করতে তো এই দশভূজারই প্রয়োজন। এটা মনে হচ্ছে আমাদের আর একবার অকাল বোধন হলো, এই দুই মহিলা আমাদের দুর্গার আর এক অকাল বোধন হলো আমাদের। আমি তো বলবো এটা মানে সত্যিকারেরই যে অপারেশন সিন্দুর নাম দেওয়া হয়েছে, এটা যে একদম সার্থক, এটা আমি মানে মনে করি। কারণ যতই আমি মানে সরকারের বিপক্ষ দলের লোক হই না কেন, কিন্তু ভারত মাতার সার্বভৌমত্ব রক্ষার্থে, ভারত মাতার স্বাধীনতা রক্ষার্থে, ভারত মাতার ওপর যদি আঘাত আসে নিশ্চয়ই আমরা সবাই এক হয়ে থাকবো এবং তাকে স্যালুটও জানাবো। এই রাতের অন্ধকারের বা গভীর রাতেতে যে হানা হয়েছে, যাতে করে কোনো সাধারণ প্রাণ, কারণ আমাদের তো সাধারণ প্রাণের ওপর সমগ্র পাকিস্তানের ওপর ভারতবর্ষের রাগ নয়, রাগ হচ্ছে ভারতবর্ষের ওই জঙ্গি গোষ্ঠীগুলো যারা সাধারণ মানুষকে, শুধু ভারতে বলে না, এই জঙ্গি গোষ্ঠীগুলো সারা পশ্চিমী দুনিয়া, প্রাচ্য, পাশ্চাত্য প্রত্যেককে এরা মানে ডিস্টার্ব করে চলে এবং তাদের প্রতি যে কাজটা করা উচিত সেই কাজটাই আমাদের ভারতীয় দুই সেনা এবং দুই মহিলা সেনা আমি বলবো প্রধান, যে যারা দায়িত্ব নিয়ে এই কাজটা করেছে তাদেরকে শত 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 কোটি প্রণাম। এই গানটা মনে পড়ছে আবার, ওঠো গো ভারত লক্ষ্মী ওঠো আজই জগত জনপূজ্যা। এই গানটা যে রবীন্দ্রনাথের কত কত আজকের দিনে মানে সমসাময়িক এই গানটা, সেটা আমার আজও আবার মনে পড়ছে। সরকারে যখন রয়েছে সে ভূমিকাটা তো তার থাকতেই হবে। প্রধানমন্ত্রী হিসেবে যখন 71 সালে ইন্দিরা গান্ধী ছিলেন, তার যে ভূমিকা ছিল, তার আরও বোল্ডনেস ছিলেন, কিন্তু সেটা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। আমরা তারপরে দেখলাম পুঞ্চ রাজৌরিতে আমাদেরও কিছু লোক মারা গেছে। এবারে সিন্দুর 2টা কখন হবে আমরা সেই অপেক্ষায় বসে আছি। উনি 12টা দিন সময় লাগালেন। হ্যাঁ, এর আগেও ক্ষেত্রেও দেখেছি যে ঘটনাগুলো যা হয়েছে 10-12 দিনের অন্তর অন্তরে ওনারা ইয়ে করেছেন, প্রত্যুত্তরের জবাব ভারত থেকে গেছে। কিন্তু আমরা আশা করব যে এই পুরো যেরকম করে ইন্দিরা গান্ধী ভারতকে, পাকিস্তানকে চিরে দুটুকরো করতে পেরেছিলেন, আগামী দিনে মোদির প্রতি আমাদের আস্থা থাকবে আর রয়েছে যে তিনি হয়তো পারবেন। সেটা সময় উত্তর দেবে উনি পারবেন কিনা, বহরটা বোঝা যাবে। অবশ্যই আমি ইন্দিরা গান্ধীকে, কারণ একটা নতুন দেশের সৃষ্টি করেছেন উনি এবং ভাষার জন্য যে একটা নতুন দেশ সৃষ্টি হতে পারে বিশ্বের মানচিত্রে, সেটা উনি দেখিয়ে দিয়েছিলেন। অবশ্যই 26 জনকে পাকিস্তান আমাদের যেভাবে মারলো এবং এই মানে যাদের কোনো মানে অন্যায় তারা কিছু করেনি, তারা জানতোই না যে তারা কেন মরলো, এই নৃশংস হত্যার যে প্রতিবাদ, সেই প্রতিবাদটাকে ওরা মানে ভারতীয় সেনা তার যে যোগ্য জবাব দিতে পেরেছে, তার জন্য আমরা ভারতীয় সেনাকে শত শত শতবার সেলাম জানাই। এবং আগামী দিনে ভারতীয় সেনায় যে পুঞ্চ রাজৌরিতে গতকাল যে ঘটনাটা ঘটেছে, তার যে প্রত্যুত্তর দেবে আমরা জানি সেটাও নৃশংসভাবে দেবে। এবং এই যে জঙ্গি গোষ্ঠীর যে নিধন এবং সেটার জন্য পাশ্চাত্যকে যে সমগ্র এক করতে পেরেছে আমাদের সেনা প্রধানরা, তার জন্যও আমি তাদেরকে সেলাম জানাই। আমাদের গডেস কারা? আমাদের দেবী দুর্গা, মা কালী, মা চণ্ডী, মা বর্গভীমা। আমরা তাদের আদর্শ, তাদেরকে লক্ষ্য করি, তাদেরকে প্রণাম জানাই। অতএব ভারতীয় মহিলারা সর্বকিছু পারে। যে সেনা আজকে এই যে আমি ধরুন আজকে যে দোভালও যার কাছ থেকে ইন্সপায়ার্ড হয়েছেন, তিনিও একজন মহিলা, তার মা। অতএব ভারতীয় মহিলারা সব পারেন এবং তারা করেও দেখিয়ে দিচ্ছে বারবার বারবার। যে কোনো অপারেশনে তাদেরকে পাঠালে তারা অবশ্যই করে সাকসেসফুল হয়ে আসছে। তার আবার একটা উদাহরণ মানে এইটা দিয়েছে আমাদের দুই সেনা প্রধান। শুনুন, সবার মা দুর্গা, মা কালী যেমন আছে, মা তেমনি পুতনাও তো আছে, শূর্পণখাও আছে। এখন যাকে যে পর্যায়ে ফেলবেন, আমি আর এবার ব্যাখ্যা কি দিতে পারবো। মুর্শিদাবাদে হাঙ্গামার এতদিন পরে উনি গেলেন, যে পরের দিনই যেখানে যাওয়ার দরকার ছিল, তখন কিনা উনি জগন্নাথ প্রতিষ্ঠা করতে যাচ্ছিলেন। যে জগন্নাথ মন্দিরকে নিয়ে এত কিছু নানান রকম কল্পকাহিনী তৈরি হয়ে গেল, মোবাইল লোকের চুরি হয়ে গেল, 16,000 চাকরি যেখানে পড়ে রয়েছে বাজারে, 16,000 জন পথে পথে ঘুরে বেড়াচ্ছে। আমার তো মনে হলো উনি ভিখারি ইন্ডাস্ট্রি খুলবেন বলে একটা মন্দির প্রতিষ্ঠা করলেন। তো তাকে কি আমি দুর্গার আসনে বসাতে পারি, না কালীর আসনে বসাতে পারি, না পুতানার আসনে বসাবো? কোনটা এবারে আপনারা ব্যাখ্যা করুন। না শূর্পণখার আসনে বসাবো?
যদি জানতাম যে হ্যাঁ মুর্শিদাবাদের ঘটনার পরদিনই উনি সেখানে গেছেন, তাহলে বুঝতাম যে না উনি দুর্গা বা মা কালী মা চণ্ডী হিসেবে তাদের রক্ষা করতে গেছেন। কিন্তু উনি তখন কি করলেন, তখন এখানে উনি মানে ওই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠায় ব্যস্ত হয়ে পড়লেন। 16,000 জন পথে পথে ঘুরে বেড়াচ্ছে, তাদের পাশে না থেকে সেগুলোকে নিয়ে নানা রকম মানে আরো যেটাতে আরো একদম শেষ পর্যায়ে পৌঁছে যায়, সেই পর্যায়ে উনি পাঠাতে চাইছেন। তো ওনাকে কি বলবো, উনি কি দুর্গার আসন নেবেন না আপনাদের মতে কি শূর্পণখার আসন নেবেন? আপনি সেটা আগে চিন্তা করুন।